শীতকাল পড়তে না পড়তেই মাকে বললাম, মা পিকনিক হবে না? মা বলল হ্যাঁ। আমি তো বললাম তাহলে একটু তড়কা রুটি হয়ে যাক। এই মাও কিন্তু চটপট বানিয়ে দিল তড়কা রুটি। চলো তাহলে দেরি না করে ওই রেসিপিটা আমরা দেখে ফেলি। তড়কা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম মতো তড়কা ডাল। তড়কার ডালটা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা তড়কা ডালটা সিদ্ধ করতে দেব। মশলার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ আদা, আর একটা গোটা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা, জিরে মরিচ, আর একটা টমেটো কুচি, আর সঙ্গে অল্প ধনিয়া পাতা। এখানে প্রায় আমরা 400 গ্রাম মতো চর্বি নিয়ে নিয়েছি। আমাদের ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি দিয়ে নেব। একটু ভাজা হয়ে আসলে আমরা এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, লবণ আর চিনি দিয়েই আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো টমেটো কুচি। আবার আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমরা কিছুটা পরিমাণ তড়কা মশলা দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেব। মশলাটা কষে আসলে এবার আমরা খাসি চর্বিগুলো দিয়ে দেব। খাসি চর্বি দিয়ে আমরা ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। এবার আমরা সিদ্ধ করা তড়কা ডালটা দিয়ে দেব। তড়কা ডালটা দেওয়া হয়ে গেলেই আমরা এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তড়কা কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। এবার আমরা কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেব। বাটারটা একটু গলে আসলে আমরা দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। যখন এর ফ্লেভারটা ছাড়তে শুরু করবে তখন আমরা আবার দিয়ে দেব। এটাকে আমরা তড়কার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এবার ওপর থেকে আমরা কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে ছড়িয়ে আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আমাদের তড়কা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম রুটির সাথে পরিবেশন করুন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না।